সো আজকের ভিডিওতে আমরা ক্রেডিবল এআই প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। তারা বেসিক্যালি এআই ক্রেডিট সিস্টেম নিয়ে কাজবাজ করতেছে এবং এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট। বাট এই প্রজেক্টের সবথেকে প্লাস পয়েন্টটা হইতেছে, আপনারা যদি তাদের ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারতেছেন ব্যাকার্স এন্ড পার্টনার্স লিস্টে কিন্তু অনেকগুলো ওয়েল নন কোম্পানির নাম দেওয়া আছে, যেমন সার্কেল, সোলানা, বিটসুইস। এইগুলা প্রজেক্ট সম্পর্কে আপনারা কিন্তু সবাই অবগত যে তারা কিন্তু অলরেডি ক্রিপ্টো মার্কেটের অনেক ভালো ভালো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করছে অথবা তাদের সাথে মিলে কাজ করছে। সো আশা করতেছে ক্রেডিবল প্রজেক্টটাও সামনে খুব ভালো গ্রো করবে এবং তারা যেহেতু একদমই আর্লি স্টেজে আছে, সো আমরা যদি এখনই এখানে পার্টিসিপেট করে থাকি তাহলে তারা যখন টোকেন লঞ্চ করবে তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট এখান থেকে পাবো। সো আপনারা কিভাবে ক্রেডিবল এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করবেন এবং এইখানে টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম পোস্টের একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই পোস্টের মধ্যে আপনারা কিন্তু যাবতীয় সবকিছু পেয়ে যাবেন, অর্থাৎ কিভাবে আপনারা এখানে জয়েন করবেন এবং কোন কোন লিঙ্ক অথবা এক্সটেনশন ইউজ করা লাগবে সবকিছু কিন্তু আমি সেখানে দিয়ে রাখবো। সো আপনারা ওই পোস্টের একদম প্রথমেই রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটা আপনি ডেস্কটপের ক্রোম ব্রাউজার অথবা ফোনের মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যে ওপেন করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। সো এখানে আসার পরে বুঝতে পারতেছেন এই বক্সে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। সো এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট টিক মার্ক অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারতেছেন একটা কোড বসাইতে বলতেছে এবং এই কোডটা তারা কিন্তু অলরেডি আপনাদের ইমেইলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সো আপনাদের ইমেইলের মধ্যে এরকম একটা কোড পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই কোডটা কপি করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। এরপরে নিচের থেকে ভেরিফাই কোড অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এই পেজে আসার পরে আপনারা এইখানে প্রথমে একটা লেখা দেখতে পারতেছেন, কালেক্ট মুনস ফর ক্রেড এয়ারড্রপস, অর্থাৎ তাদের যে টোকেনটা আসবে ওটার নাম হইতেছে ক্রেড এবং এই এয়ারড্রপ থেকে টোকেনটা পাওয়ার জন্য আপনাদেরকে বেশি বেশি মুনস পয়েন্ট কালেক্ট করতে হবে। সো আপনি যত বেশি মুনস পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনি কিন্তু টোকেন অ্যালোকেশনের সময় তত বেশি ক্রিয়েট টোকেন পাবেন। সো এই মুনগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন এটার জন্য আপনারা নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক তারা দিয়ে রাখছে। সো এইখানে প্রতিটা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু 100 অথবা 200 করে মুন পয়েন্ট পাইতেছেন এন্ড আপনি যদি এই কয়েকটা টাস্ক কমপ্লিট করেন তাহলে মোটামুটি 500 পয়েন্ট কালেক্ট করে ফেলবেন এবং আপনারা সবাই ট্রাই করবেন এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য মিনিমাম 500টা মুন পয়েন্ট কালেক্ট করে রাখার। এর পাশাপাশি এখানে যতগুলো টাস্ক থাকবে মিনিমাম 5টা টাস্ক আপনারা কমপ্লিট করে রাখবেন। যদিও এইটা অফিসিয়ালি তারা বলে নাই, বাট অনেক সময় দেখা যায় তারা যখন টোকেনের অ্যালোকেশন দেয় তখন হুট করে একটা রুলস দিয়ে দেয়, তখন দেখা যায় আমরা ওই মিনিমাম অ্যামাউন্টটা হিট করতে পারি নাই বলে আমরা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হইতেছি না। সো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, আপনারা তো অবশ্যই সবগুলো টাস্ক কমপ্লিট করবেন, বাট মিনিমাম 5টা টাস্ক এবং 500টা মুন পয়েন্ট অবশ্যই কালেক্ট করে রাখবেন। সো এখানে টাস্কগুলো খুবই ইজি, জাস্ট আপনাদের একটা এক্সট্রা জিনিস লাগতেছে, ওইটা হইতেছে একটা ফ্যান্টম ওয়ালেট। সো ফ্যান্টম ওয়ালেটটা আপনাদের মিসেস অথবা কিউই ব্রাউজারের এক্সটেনশনের মধ্যে অ্যাড করে নেবেন এবং এক্সটেনশনের লিঙ্কটা কিন্তু আমি সেই টেলিগ্রাম পোস্টের মধ্যেই দিয়ে দিব। ওই লিঙ্কটা ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এখান থেকে সিম্পলি আপনারা অ্যাড টু ক্রোম অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এগেইন অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। তাহলে একটু লোড নিবে এবং আপনাদের ব্রাউজারের মধ্যে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের কাজ হইতেছে একটা ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করা। এটা খুবই সিম্পল, আপনি যেভাবে মেটামাস্ক অথবা অন্য ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো ক্রিয়েট করেন একদম ওইভাবেই ক্রিয়েট করবেন। জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে ক্রিয়েট এ সিড ফ্রেশ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট এখানে পাসওয়ার্ড বসাই দিবেন। পাসওয়ার্ড বসানোর পরে নিচে থেকে চেক মার্ক অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদেরকে 12টা প্রাইভেট কি দেওয়া হয়েছে এবং প্রতিটা ওয়ালেটের মতো এই 12টা প্রাইভেট কি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি এই 12টা ওয়ার্ড কোন একটা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন এন্ড দেন এগেইন নিচের চেক মার্ক অপশন একটা ক্লিক করবেন। এরপরে আবারও কন্টিনিউ। তাহলে আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আপনারা গেট স্টার্টার অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন আবারও সেই আগের পেজের মধ্যে ব্যাক চলে আসবেন এবং এইবার এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু অলরেডি ফ্যান্টম ওয়ালেটের নাম চলে আসছে, বাট এর পাশে দেখতে পারতেছেন ক্রস আইকন দেওয়া আছে, কারণ আমরা কিন্তু একটু আগেই ফ্যান্টম ওয়ালেটটা ইনস্টল করছি। সো আমরা কি করব, সিম্পলি এই পেজটা একবার রিফ্রেশ করে নিব। এরপরে আমরা যদি এখান থেকে আবারও কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করি তাহলে এইবার দেখতে পারতেছেন ফ্যান্টম ওয়ালেটের পাশে কিন্তু গ্রিন মার্ক চলে আসছে। সো আমরা এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করে দিব এন্ড দেন নিচের থেকে কানেক্ট ফ্যান্টম একটা ক্লিক করব। এরপরে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে থেকেও কানেক্ট অপশনে ক্লিক করে দিব এন্ড দেন কনফার্ম করে দিব। তাহলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কিন্তু ইনস্ট্যান্ট এখানে 200টা মুন পয়েন্ট পেয়ে যাব। সো একদম সেম ভাবে এখানে আপনারা যতগুলো টাস্ক দেখতে পারতেছেন সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলবেন। যেমন এই টাস্কে বলা হয়েছে তাদেরকে টুইটারের মধ্যে ফলো করা লাগবে এন্ড দেন এই টাস্কে তাদের টুইটারে কোনো একটা পোস্ট শেয়ার করতে হবে। এরপরে এখানে দেখতে পারতেছেন তাদের ডিসকর্ডের মধ্যে জয়েন করা লাগবে। তারপর এই টাস্কের ক্ষেত্রে তাদের টেলিগ্রামের মধ্যে জয়েন করা লাগবে। সো আপনি কিন্তু মাত্র এই 5টা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে 500 থেকে 600টা পয়েন্ট কালেক্ট করে ফেলতেছেন। বাট যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আরো 2টা টাস্ক দেওয়া আছে। একটা হইতেছে এখানে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করা লাগবে এন্ড এই টাস্কের ক্ষেত্রে আপনাদের $10 মতো একটা ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া লাগবে, কারণ এইখানে রিয়েল অ্যামাউন্টের ডলার ইউজ করে লেন্ড করা লাগবে এবং তার বিনিময়ে আপনি কিন্তু 2000 মুন পয়েন্ট পাবেন। সো এই টাস্কের ক্ষেত্রে যেহেতু ইনভেস্ট করা লাগতেছে,
যার ফলে এইটা কমপ্লিট করার কারণে সবথেকে বেশি পয়েন্ট তারা দিচ্ছে। সো আপনি যদি $10 মতো ইনভেস্ট করতে পারেন তাহলে এইটা কিন্তু অনেক ভালো একটা অপশন, কারণ সবাই যেখানে 500 থেকে 600টা পয়েন্ট কালেক্ট করবে সেখানে আপনি কিন্তু অলমোস্ট 3000 পয়েন্ট কালেক্ট করতেছেন। সো উপরে টাস্কগুলো তো আপনারা একদম ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনাদের আমি বেসিক্যালি এই দুইটা টাস্ক কমপ্লিট করে দেখাবো যাতে আপনারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করেন। সো আমরা যদি এখান থেকে স্টার্ট কেওয়াইসি অপশন একটা ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো আমরা এখানে দুই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিব এন্ড দেন সাবমিট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। ফার্স্ট আমাদের ইমেল ভেরিফাই করা লাগবে, দ্বিতীয়ত একটা সেলফি দেওয়া লাগবে, থার্ডলি আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের মাধ্যমে এই অপশনটাও ভেরিফাই করে নিতে হবে। সো আমরা প্রথমে ইমেল অপশনের উপর একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা বসাই দিব এন্ড দেন এখান থেকে সেন্ড কোড অপশন একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ইমেলের মধ্যে একটা ওটিপি চলে যাবে। সেম ভাবে আমরা জাস্ট এই কোডটা কপি করব এবং এখানে পেস্ট করে দিব। এরপর এগেইন সাবমিট অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে সেলফি অপশনের উপর একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে আমরা যদি প্রসিড টু টেক সেলফি অপশনে ক্লিক করি তাহলে জাস্ট আমাদের একটা সেলফি দেওয়া লাগতেছে। আমাদের সেলফিটা আপলোড করার সাথে সাথে কিন্তু একদম ইনস্ট্যান্ট এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে থার্ড অপশনের উপর একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে আমাদের যার কাছে যেটা আছে ওটা সিলেক্ট করে দিব। বাট এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটু আগে যার ফেস দিবেন অথবা একটু আগে যার সেলফি দিবেন তারে কিন্তু এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আইডেন্টিটি কার্ড ইউজ করতে হবে। সো আমি এখান থেকে আইডেন্টিটি কার্ড এই অপশনে একটা ক্লিক করে দিব এন্ড দেন এগেইন প্রসিড টু ক্যাপচার অপশনে ক্লিক করে দিব। সো যারা ডেস্কটপ দিয়ে কাজটা করবেন তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড সাবমিট করতে গেলে যদি এই ধরনের কোনো সাইন আসে তার মানে বুঝতে পারবেন ডেস্কটপ দিয়ে করা যাবে না। আপনাদের তখন একটু কষ্ট করে ফোনের যে কিবি অথবা মিসেস ব্রাউজার আছে ওখানে আপনাদের অ্যাকাউন্টে লগইন করে ফেলতে হবে এবং সেইখান থেকে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করা লাগবে। সো চলেন আমরা ফোন দিয়ে টাস্কটা কমপ্লিট করে আসি। সো আমরা ফোনের মাধ্যমে কিন্তু একদম ইজিলি আইডি কার্ডটাও ভেরিফাই করে ফেললাম। এখন জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদের ডাটাগুলো চেক করতেছে এবং ডাটাগুলো সব ঠিকঠাক থাকলে তারা কিন্তু আমাদের কেওয়াইসি পাস করে দিবে এবং আমাদের টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে এখন রিটার্ন টু মার্চেন্ট অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন আবারও এই পেজের মধ্যে চলে আসবো এবং একটু ওয়েট করলে আশা করতেছি আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কিন্তু ইনস্ট্যান্ট আরো 500টা মুন পয়েন্টস পেয়ে যাব। এরপরে আমরা যদি এই টাস্কটা কমপ্লিট করতে যাই তাহলে আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু $10 ইউএসডিসি ডিপোজিট করা লাগবে এবং আমাদের ওয়ালেটের মধ্যে সামান্য পরিমাণ সোলানা থাকতে হবে। সো এইটার জন্য আমরা এগেইন ফ্যান্টম ওয়ালেটের মধ্যে চলে আসবো এবং এইখান থেকে সোলানা ব্লকচেনের অ্যাড্রেসটা কপি করে নিব। এরপরে আমাদের যে এক্সচেঞ্জ অথবা ওয়ালেটের মধ্যে সোলানা কয়েন আছে ওই সোলানা কয়েনটা জাস্ট এই অ্যাড্রেসের মধ্যে উইথড্র করে ফেলবো। সো চলেন আমরা $15 এখানে ডিপোজিট করে ফেলি। সো আমরা কিন্তু অলরেডি আমাদের সোলানা ওয়ালেটের মধ্যে $21 নিয়ে আসছি। এখন অনেকে মনে করতে পারেন এখানে লাগতেছে $10 বাট আমি কেন $21 আনছি। সো এখানে প্রবলেমটা হয়েছে আমি যেহেতু বাইন্যান্স থেকে উইথড্র করে নিয়ে আসছি যার ফলে বাইন্যান্স থেকে উইথড্র করার মিনিমাম অ্যামাউন্টই হইতেছে 0.1 সোলানা। সো আপনি যদি বাইন্যান্স থেকে উইথড্র করতে চান তাহলে আপনি 0.1 এর নিচে উইথড্রই করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার সাজেশন হইতেছে আপনারা MEX এক্সচেঞ্জ ইউজ করে উইথড্র করবেন, তাহলে আপনারা কিন্তু খুবই মিনিমাম অ্যামাউন্টের উইথড্র করতে পারবেন। সো যাই হোক আপনারা যখন ওয়ালেটের মধ্যে সোলানা নিয়ে আসবেন তখন আপনাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যেহেতু সোলানা আছে কিন্তু আমাদের লেন্ড করার ক্ষেত্রে যেহেতু ইউএসডিসি লাগতেছে সো আমরা এখান থেকে $10 সমপরিমাণ সোলানা এক্সচেঞ্জ করে ইউএসডিসি করে ফেলবো। ওইটার জন্য সিম্পলি আমরা এখান থেকে সব অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখানে 10 বসাই দিব। এরপরে সিম্পলি সপ নাও অপশন একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে অটো স্লিপেজ ইনেবল করে দিব এন্ড দেন এগেইন সপ নাও অপশন একটা ক্লিক করে দিব। তাহলে একটু লোড নিবে এবং আমাদের সব করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমরা যদি ক্লোজ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু $10 ইউএসডিসি চলে আসছে। এখন আমাদের কাজটা হইতেছে এখান থেকে লেন্ড নাও অপশনের উপরে ক্লিক না করে লেফট সাইড থেকে আমরা ক্যাশ লোন অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন লেন্ড নামে একটা অপশন দেওয়া আছে। সো আমরা এইখান থেকে লেন্ড অপশনে ক্লিক করব। তাহলে এইখানে দেখতে পারবেন 10 ইউএসডিসি অলরেডি সিলেক্ট করা আছে। সো আমরা সিম্পলি নিচে থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করব এন্ড দেন এগেইন ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিব এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দিব। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন अवेलेबल 10 ইউএসডিসি শো করতেছে। সো আমরা সিম্পলি এখান থেকে কনফার্ম করে দিব এন্ড দেন আমাদের ফ্যান্টম ওয়ালেটের মধ্যে থেকেও কনফার্ম করে দিব। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লেন্ড করে ফেলছি এবং স্ট্যাটাসের এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং শো করতেছে। সো আমরা যদি এই পেজটা এগেইন রিফ্রেশ করে নিই তাহলে এইবার দেখতে পাচ্ছেন কমপ্লিটেড শো করতেছে। সো এখন যদি আমরা এগেইন এয়ারড্রপ পেজের মধ্যে চলে আসি এবং এখান থেকে যদি আমরা ওই টাস্কটা একটু চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট লেখা আসছে এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টও কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। সো এই পর্যন্তই হচ্ছে আপনাদের কাজ। এরপরে জাস্ট আপনাদের ওয়েট করতে হবে যদি অন্য কোনো টাস্ক তারা এখানে নিয়ে আসে তাহলে সেইটার আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিব। বাট তার আগ পর্যন্ত কিন্তু আর কোনো ধরনের কোনো কাজ করা লাগতেছে না। বাট তারপরও আপনি একটু মাঝে মধ্যে চেক করবেন, কারণ আপনি যে এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ারড্রপের মধ্যে কিন্তু আপনি ডেইলি একবার হইলেও চেক করবেন যে কোনো অ্যাক্টিভিটিস আসছে কিনা। কারণ একবার একটা এয়ারড্রপের মধ্যে জয়েন করে তারপরে যদি এটা ফেলে রাখেন তাহলে দেখা যাবে আপনি কিন্তু অ্যালোকেশনের সময় এলিজিবল নাও হইতে পারেন। সো যাই হোক আশা করি আপনাদেরকে ক্রেডিবল এয়ারড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এয়ারড্রপের চ্যানেলটা একদমই নতুন সো অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যে এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ারড্রপ নিয়ে কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে
জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।